আপনি যদি মনে করেন আর্থিক স্বাধীনতা মানে অনেক টাকা, দামি গাড়ি আর বড় বাড়ি, তাহলে আপনি ৯০% মানুষের মতোই ভুল বুঝছেন। আর এই ভুলটাই মানুষকে সারা জীবন আর্থিক দাস বানিয়ে রাখে। কমন মিসআন্ডারস্ট্যান্ডিং। আমাদের সমাজে বলা হয়, ভালো পড়াশোনা করো, ভালো চাকরি করো, তারপর বিয়ে, জারি, গাড়ি। মানুষ ভাবে এই জীবনটাই সাকসেস। কিন্তু কেউ এই প্রশ্নটা করে না, আপনি যদি কাজ বন্ধ করেন ৬ মাস, তাহলে কি আপনার জীবনযাপন চলবে? রিচ ভার্সেস ফাইন্যান্সিয়ালি ফ্রি। অনেক মানুষ আছে যাদের ইনকাম অনেক বেশি, কিন্তু তারা চাকরি ছাড়া একদিনও চলতে পারে না। আবার এমন মানুষও আছে যারা খুব ধনী না, কিন্তু তারা ভয় ছাড়া জীবন কাটায়। কারণ ধনী হওয়া আর আর্থিক স্বাধীন হওয়া এক জিনিস না। রিয়েল ডেফিনিশন। আর্থিক স্বাধীনতা মানে আপনি কাজ না করলেও আপনার খরচ চলবে। আপনার ইনকাম চাকরির উপর নির্ভর করবে না। আপনার ইনভেস্টমেন্ট, স্কিল অথবা সিস্টেম থেকে নিয়মিত টাকা আসবে। সিম্পল এক্সাম্পল ধরুন, আপনার মাসিক খরচ ৫০,০০০ টাকা। যদি আপনার ইনভেস্টমেন্ট থেকে প্রতি মাসে ৫০,০০০ টাকা আসে, তাহলেই আপনি আর্থিকভাবে স্বাধীন। ওটা ৫০ লাখ হোক বা ৫ কোটি, অঙ্কটা না, ক্যাশ ফ্লোই আসল। সেভিংস ভার্সেস ক্যাশ ফ্লো। অনেকে ভাবে ব্যাংকে ২০-৩০ লাখ টাকা থাকলেই আর্থিক স্বাধীনতা। কিন্তু প্রশ্ন হল, এই টাকা কয়দিন চলবে? টাকা জমা থাকলেই স্বাধীনতা আসে না। টাকা চলমান না হলে স্বাধীনতা আসে না। মিডল ক্লাস ট্র্যাপ। মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ফাঁদে পড়ে। তাদের ইনকাম বাড়লে লাইফস্টাইল বাড়ে, কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ে না। নতুন ফোন, বড় বাসা, নতুন গাড়ি, এগুলো স্ট্যাটাস দেয়, স্বাধীনতা দেয় না। মাইন্ডসেট শিফট। যেদিন আপনি বলবেন, আমি শুধু চাকরির উপর নির্ভর করব না, সেদিন থেকেই আর্থিক স্বাধীনতার যাত্রা শুরু। মনে রাখবেন, টাকা লক্ষ্য না, স্বাধীনতাই লক্ষ্য। অ্যাকশন প্ল্যান। আজ থেকেই ৪টা কাজ শুরু করুন। ১. নিজের মাসিক খরচ লিখে রাখুন। ২. ৩ থেকে ৬ মাসের জরুরি ফান্ড বানান। ৩. ইনভেস্ট শেখা শুরু করুন। ৪. একাধিক ইনকাম সোর্স বানানোর চিন্তা করুন। এই ৪টা না করলে আর্থিক স্বাধীনতা শুধু স্বপ্নই থাকবে। এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয়,